এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। অভিযোগ করে গেছে প্রার্থী যে মারধরের শিকার হয়েছে 1% ভোট নিতে গিয়ে। ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ। আমার কানে এটা আসেনি, আপনি আমাকে বললেন আমার যদি এটা, এবং এটা যদি এটা তো যেটা যদি এরকম অসঙ্গতি হয়ে থাকে তাহলে তো রিটার্নিং অফিসার তো এটা দেখবেন। আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। এটা তো রিটার্নিং অফিসারের কাছে। এখন এরপরে যদি সেই সংক্ষুব্ধ ব্যক্তি যদি এখানে আপিল করেন তাহলে আপিলে নিশ্চয়ই সেটাও শুনানিতে নেওয়া হবে। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলার পক্ষপাতী না। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। ধন্যবাদ আপনাদের। আমার কথাটা হচ্ছে যে আপনি এটা জানলেন কি করে? গণমাধ্যম, তাহলে গণমাধ্যমে যদি খবর এসে থাকে তাহলে নিশ্চয়ই সে বিষয়ে আপিলটা হবে। 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। ধন্যবাদ।